নমস্কার বন্ধুরা, আমি মুন কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো মুখী কচু নিরামিষ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আর দেরি করা যাবে না। তবে শুরু করার আগে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে নেবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি পৌঁছে যেতে পারে। তবে এই রেসিপি রান্না করতে বেশি কিছু লাগবে না। কি কি লাগছে দেখো। পেস্ট করার জন্য নিয়ে নেব পরিমাণ মতো লাল শস্য আর সাদা শস্য, তার সাথে 3টে কাঁচা লঙ্কা আর আদা। এগুলো একবার পেস্ট করে আবারও এর মধ্যে একটা টমেটো দিয়ে আবার পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। এখন একটা ছোট বাটিতে মশলাগুলো নিয়ে তার সাথে আরও ধনিয়া, হলুদ, নুন দিয়ে মিশিয়ে রাখবো। ফোড়নের জন্য লাগছে লাল শস্য, শুকনো লঙ্কা, কুটো জিরে আর কারি পাতা। আমি এই রান্নায় অল্প তেঁতুল জল, নিরামিষ মুখী রান্না করলে অল্প তেঁতুল জল দিলে খেতে বেশ মজারই হয়। এই যে মুখী কচু, ওই মুখী কচুটা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি 2-3 মিনিট। এখন কড়াইতে তেল দিয়ে গরম হতেই মুখী কচুগুলোকে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যেই ফোড়নটা এক এক করে দিয়ে দেব। ফোড়নটা হলো শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা। অল্প নেড়েচেড়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে অল্প সময় ভাজতে থাকবো। ঠিক ভাজাটা হয়ে গেছে, মশলাটা থেকে তেলটাও ছাড়ছে। ঠিক ওই সময় তেঁতুলগুলা জলটা দিয়ে আরও অল্প সময় নাড়তে থাকবো, যাতে তেঁতুলের জলটা মশলার সাথে ভালো করে মিশে যায়। এখন মুখী কচুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, যাতে কড়াইতে মশলা না লাগে। কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটেই এসছে, তার মানে মুখী কচু রান্নাটা তৈরি। আপনারাও বাসায় একবার হলেও বানিয়ে নেবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।